যে সময় আল্লাহ শব্দ বলবো সাথে ভাগ বলবো, বলবো তো ইনশাআল্লাহ। তাহলে একটু পরে যদি বলি আমাদের বাড়িতে নিবে কে, আমরা শুধু আল্লাহ কইলে কিন্তু মার খাবেন, শুধু আল্লাহ বললে ফিডা খাবেন। কি বলবেন? কি বলবেন? নবীজির নাম শুনলে কি বলতে হয়? আল্লাহ শব্দ বললে সাথে পাক বলতে হয়। কি বলতে হয়? বলবেন তো? লাভ হবে, লাভ হবে। আল্লাহ পাক অর্থ কি? আল্লাহ পাকের গায়ে কালি নেই, আল্লাহ পাকের গায়ে বালি নেই, এটা না, এই অর্থ না। অর্থ হলো আল্লাহ পাকের কোনো দোষ নেই। যেমন আল্লাহ পাকের কোনো দোষ আছে নাকি? আল্লাহ পাকের নির্দোষ, এইটা হইল পাক। আর আরবিতে হইল সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাক নির্দোষ। দুজকিরা দুজকে যাবে, এটা আল্লাহ পাকের দোষ নয়, দুজকি নিজের দোষ। নিজের আল্লাহ পাক কাউকে কোনো জুলুম করবেন না, তাহলে আল্লাহ পাক নির্দোষ। নির্দোষ কিনা বলেন না? আল্লাহ পাক নির্দোষ কিনা? আল্লাহ পাক কেউ অন্ধ বানিয়েছে, চোখে দেখে না, আল্লাহ পাকের দোষ নয়। আল্লাহ পাক যদি তাকে চক্ষু দিত, তার ভিতরে যে মাদ্দা আছে দুনিয়ার মানুষটি খাইয়ে লাইত, চোখ না থাকে না, তারা দমাইয়া রাখছে, তাহলে তো খারাপ করে নাই। কি করে নাই? খারাপ করে নাই। কাউকে সুন্দর বানিয়েছে, এটা আল্লাহ পাকের গুণ। আরেকজনকে কালো বানিয়েছে, এটা আল্লাহ পাকের দোষ না। একজনকে ধনী বানিয়েছেন, এটা আল্লাহ পাকের গুণ। আরেকজনকে গরিব বানিয়েছেন, এটা আল্লাহ পাকের দোষ না। কোন দোষ আল্লাহ পাকের নেই। এইটা তো আল্লাহ পাক, এটা তো কি আল্লাহ। আমরা বলবো আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ পাক। আমরা কি পাক না না পাক? বলেন না, আমরা কি পাক না না পাক? আমরা না পাক। আমরা পায়খানা সারার পরে পাকস্থলীতে 2.5 কেজি পায়খানা থেকে যায়, এগুলি কি পাক না না পাক? তো আমার ফেক না পাক। আমার প্রস্রাব সারার পরেও শরীরের মধ্যে কিছু প্রস্রাব থাকে, এটা পাক না না পাক? না পাক। আমার শরীরে সুই দিয়ে যেখানে গাই দিবে রক্ত বেরোবে, বাইরবে কিনা বেরোবে না? রক্ত পাক না না পাক? রক্ত, তাহলে আমার মাথা হইতে পা পর্যন্ত সব না পাক, কিন্তু আল্লাহ পাক। আল্লাহ কি পাক? বন্দায় যদি কথায় কথায় বলে আল্লাহ পাক, আর আমি যে কয় হে না পাক, আল্লাহ পাক যদি এই কথাটারে কবুল করে যে বান্দা তো নিজে না পাক, আমার নামের সাথে বলে পাক, আল্লাহ পাক এই বান্দাটাকে যদি পাক করাই দেয়, আল্লাহ পাকের কি কষ্ট হবে নাকি? তাহলে আমরা একটা নিয়ত করি, যে সময় আল্লাহ বলবো পাক বলবো, বলবো তো? মহিলারা আছে, আমরাও শুনে নেন, শুধু আল্লাহ বলবেন না, সাথে কি বলবেন? পাক বলবেন তো? কি নিয়তে? আমি না পাক, আল্লাহ পাক যেন আমাকে পাক বানিয়ে দেয়। পাক হওয়া ভালো না না পাক থাকা ভালো? পাক হওয়া। তাহলে বলবো তো? কি বলবো? আল্লাহ পাক বলবো তো? পরে যাইয়েন, উল্টাইয়া যাইয়েন না, ভুলে যাইয়েন না, এই কথাটা বাড়িতে নিবেন তো? আল্লাহ পাক আমাদের একটি কথা বাড়িতে নেওয়া তৌফিক দেন, আমরা আল্লাহ শব্দের সাথে পাক বলবো। কি বলবো? আল্লাহ। আমি এতক্ষণ দীর্ঘ সময় ওয়াজ করার জানিও না, অভ্যাসও নাই, তো বুঝে এই মাদ্রাসাওয়ালারা আমারে এখানে আনছে, কিছু না করলেও তো আপনাদের মনে দুঃখ থাকবে। আমি কি বলবো? আমি হইল একবারে কিছুই নাদান, ওই বুজুর্গদের মুখের থেকে কিছু কথা শুনছি, আমার কথা বলবো তো আল্লাহ পাকের কথা। কার কথা? আল্লাহ পাকের কথার মধ্যে ভুল আছে নাকি? আল্লাহ পাকের কথার মধ্যে কোনো ভুল আছে নাকি?
বলবো তো মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা। মুহাম্মদুর রাসূলুল্লাহর কথার মধ্যে কোনো ভুল আছে নাকি? তো আমরা কি ভুল কথা শুনবো না নির্ভুল কথা শুনবো? তাহলে আল্লাহ পাকের কথা শুনবো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনবো তো মনোযোগের সাথে, সামরার কান দিয়ে নয়, দিলের কান দিয়ে। তখন আমার এই ওয়াজে আমার উপকার হবে। আমি আপনাদের সামনে কোরআন শরীফ কার কালাম, ওই যে অনেকে ভাগ করে না, কোরআন শরীফ কার কালাম আমি তো বুঝি, ওয়াজ কিন্তু বাজিয়ে দেন নেই ভুলে গেছে তো বাড়িতে নিবি কিন্তু। তাহলে কোরআন শরীফ কার কালাম? আল্লাহ পাকের কালাম, ঠিক আছে নি? আর হাদিস হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আচ্ছা, মুহাম্মদুর রাসূলুল্লাহর কথার মধ্যে কোনো ভুল আছে নাকি? তাহলে আমরা নির্ভুল কথা শুনবো আল্লাহ পাকের কথা, আমরা নির্ভুল কথা শুনবো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সারা জীবনে এই দুইটা কথা বাড়িতে নেবেন। অন্য কথার মধ্যে নকল সকল আছে, রূপ লাগান আছে, কিন্তু আল্লাহ পাকের কথার মধ্যে রূপ নাই। যেটা যেরকম সেরকম রূপ লাগাইলে কথার আসল রূপ থাকে না, ওই নকলটা আইয়া দেখা দেয়। আজ দুনিয়ায় কথার রূপ যদি না লাগায় তো ওয়াজে তো মনে না, রূপ কোনো মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগায় নাই, এই বক্তায় লাগাইছে। বলছে আল্লাহর রূপ ভালো না মানুষের রূপ ভালো? আল্লাহ পাকের রূপ ভালো। মানুষের রূপ ভালো না মুহাম্মদুর রাসূলুল্লাহর রূপ ভালো? তাহলে আমরা রূপের পিছনে পড়বো না, সুরের পিছনে পড়বো না। সুর কি মানুষের কবরে থাকবে? আজ মানুষ সুর ছাড়া কথা শোনে না। সুর কোনো ভালো জিনিস না, সুর মানুষের আসল জিনিস ভুলেই দেয়। ওই লক্ষণ যায় ওই সুরের দিকে। সুর কি লইয়া কবরে যাওয়া যাবে নাকি? তো সুরের দিকে কি লক্ষ্য করবো? কথার দিকে তা আমি নিয়ত করছি দুইটা কথা বলবো। দুইটা কথা বাড়ি নিতে পারবেন না? পারবেন? বলতে একটা কথা তো দুইটার বাইরে একটা কথা বলছি। আল্লাহ শব্দ বললে কি বলবো? আল্লাহ শব্দ বললে কি বলবো? যারা আরবি জানেন তারা বললেন সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাহু ওয়া তাআলা আরবি, বাংলা হইল ভাগ। বাংলা হইল তো আরবি জানি না, অন্তত বাংলাটা বলি। আল্লাহ ভাগ কি বলবো? আল্লাহ ভাগ কোরআন শরীফে একটা কথা আমাদের বলে, তোমরা তো এখানে তোমার ছেলে বাপের উপকার করে, অসুস্থ হয়ে গেলে ডাক্তারের কাছে নিয়ে যায়, ছেলে উপকার করলো। ছেলে নাই, এক ভাই অসুস্থ হয়েছে, আর এক ভাই ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তাররে আনছে, উপকার হয়েছে না? এই দুনিয়ার তো ভাই বন্ধু আত্মীয় স্বজন একজন আরেকজনের উপকার আসে কিনা? আসে না। আর টাকা পয়সাও উপকার। কেমন? অসুস্থ হয়ে গেলাম, ডাক্তারের ভিজিট দিতে হইবে। তো ভিজিট না দিলে কি ডাক্তারের ভ্যাকসিনেশন দেখবে নাকি? তাহলে টাকা পয়সাও এখন কাজে আসে, আত্মীয় স্বজনও কাজে আসে, টাকা পয়সাও কাজে না আসে। এমন একটা দিন সামনে আসতেছে টাকা পয়সা কোনো কাজে আসবে না। এই জগতের ঘর বাড়ি জায়গা জমি একটু কাজেও আসবে না। এইটা আমরা কোন দেশ? এই দেশটার কি নাম? বাংলাদেশ। এটার একটা মুদ্রা আছে, টাকা আছে। এই টাকাটা সৌদি আরবে নিয়া কেউ যদি চা খাইতে যায় হারামও চা দিত। কেন? এটা আরবের মুদ্রা নয়, এটা বাংলাদেশের মুদ্রা। এক দেশের টাকা আরেক দেশে অসল। অসল কিনা? অসল নয়। আল্লাহু আকবার। দেশ পরিবর্তন হইলে মুদ্রাটা অসল হয়ে যায়। আমরা মরি গেলে কি দেশ পরিবর্তন করব না জগৎ পরিবর্তন? এটা হলো দুনিয়ার জগৎ, মরণ পরে যাইব আমরা আখেরাতের জগৎ। বলেন, এক দেশে টাকা আরেক দেশে অসল,
তো এক দেশের টাকা কি, এক জগতের টাকা কি আরেক জগতে চলতে পারবে নাকি? কিছুতেই পারবে না। এইটাই আল্লাহ কইছে, তোরা কিসের টাকা গণস, কিসের জমি কিনস, কিসের স্বর্ণ গয়না কিনস, সব অসল। তুই দুনিয়ার থেকে চলে যাবি আর তোর সব অসল হয়ে যাবে। কথাটা কি সত্য না মিথ্যা? তো আল্লাহ, আমি তো কইছি আল্লাহ পাকে সত্য কথা বলে। তো দুনিয়ার অর্থ সম্পদ, আত্মীয় স্বজন, মরণের পরে আর কাজ নাই। মরণের পরে একটা মানুষ তার সওয়াব মাপে, এক ফাল্টিতে সওয়াব, আরেক ফাল্টিতে গুনাহ। তো যদি সওয়াবের ফাল্টি বাড়ি হয় তারে 1 নম্বরে বেহেশত, আর গুনার ফাল্লা যদি বাড়ি হয় এই প্রথম তারে দোজকে যাবে ঠিক, কিন্তু দীর্ঘদিন দোজকের আযাব শাস্তি ভোগ করার পরে তার সাজা ওই সেললে ইমান যদি থাকে হেতেও যাইব বেহেশতে, কিন্তু সর্বপ্রথমে যাইতে পারবে না। তো একজনের একটা সওয়াব কমিস, তো আল্লাহ পাক বলে, রে তুই এত কিছু করলি, একটা সওয়াব লইয়ে রে, আজকে তো প্রথম 1 নম্বরে বেহেশতে যাই। আচ্ছা তোরে একটু সুযোগ দিলাম, তুই আত্মীয় স্বজন সবার কাছে যা, কেউ তোরে একটা সওয়াব দেয় কিনা। যাইয়া বিবির কাছে কয়, বিবি তোমারে কত আদর করছে, তুমি আমারে কত আদর করছো, আজকে তো আমার একটা সওয়াব টান পড়ছে, তুমি আমার একটা সওয়াব দাও। বিবি কয়, এই কথা হইতো না, যতই আদর মহব্বত আছে আমি তো আজকে কোথায় যাবে হেডেই তো ঠিক নেই, তোমারে দিলে আমার কি হবে। বিবি কোনো কাজ করলো না, সওয়াব দিল না। ছেলের কাছে গেল, এই ছেলে হয়ে জবাব না, যতই তুমি আব্বা হও আজকে আমার খবর নাই, তোমাকে একটা সওয়াব কেমনি দিব। অস্বীকার করলো। ভাই, বন্ধু, খেস, কুটুম্ব কেউ কারণে একটা সওয়াব দিবে না। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, রে বান্দা, আজকে যদি তুই সারা দুনিয়ার মালিক হইতি, সারা দুনিয়ার জমিন, সারা দুনিয়ার ঘর বাড়ি, সারা দুনিয়ার মেল ফ্যাক্টরি, সারা দুনিয়ার স্বর্ণ রূপার খনি, সবগুলি যদি তুই মালিক হইতি, এগুলি দিয়া তুই একটা সওয়াব কিনতি কিনা। আল্লাহ, এখন তো বুঝছি ঘর বাড়ি, টাকা পয়সা, জায়গা জমি এটির দাম নাই, দুনিয়া থাকতে বুঝি নাই। আজকে যদি আমি সারা দুনিয়ার মালিক হইতাম, তাহলে সারা দুনিয়া দিয়া একটা সওয়াব আমি কিনতাম। বলেন একটা সওয়াবের কত দাম? দুনিয়ার ভিতরে যত বস্তু আছে এগুলির থেকে বহু বেশি হলো একটা সওয়াবের দাম। একটা সওয়াবের আল্লাহ এখন বুঝা দরকার। আমি বহু সওয়াবের কাজ পারি করবার জন্য, কিন্তু করি তো না। এটা তো একটা ছোট সওয়াবে না। আরে না, ছোট সওয়াবেরও একদিন দাম হবে। দুনিয়া এবং দুনিয়ার যত জিনিস আছে তার থেকে বেশি। সেই সময় দাম বুঝিয়ে কাম হবে না, এখনই বুঝা উচিত, এখনই বুঝা উচিত। তাইলে আল্লাহ পাক বলেন, এরে আমার বান্দা, তোর টাকা, তোর পয়সা, তোর ঘর বাড়ি, তোর জায়গা জমি, দোকানপাট, মিল ফ্যাক্টরি, তোর কোনো উপকার আসবে না। এমন একটা দিন তোর সামনে আসবে, এমন একটা দিন তোর সামনে আসবে। তাইলে টাকা পয়সারও কোনো কাজে আসে না, উপকারে আসে না, আত্মীয় স্বজনও কাজে আসে না, তো উপকার কি দিয়ে নিব? কথাটা মনোযোগের সাথে শুনবেন তো, সেদিন আমার কাজে আসবে একটা অন্তর, একটা দিল। দিলটা সুস্থ হইতে হইব, রোগ মুক্ত হইতে হইব। তাহলে সেদিন কোনো সব জিনিস অসল, একটা জিনিস সচল, এটা হলো ভালো অন্তর। ভালো তাহলে বলেন, সারা দুনিয়ার দাম বেশি না ভালো অন্তরের দাম বেশি? ভালো অন্তর কি? যেটার মধ্যে রোগ নাই। কি নাই? আমাদের অন্তরে রোগে ভরা। কিরকম? আমাদের দিলের মধ্যে হিংসা আছে। হিংসা মানে পরের উন্নতি সইয়ে নিতে পারে না। একজনের ছেলে 3 জন আমেরিকা চাকরি করে, লাখ লাখ টাকা মাসে ফাটায়, আর এখানে জায়গা জমি সব কিনে বিল্ডিং দিয়ে থুপ করে ফেলতেছে। আরেকজনে করে ঠাডাও তো করে না, এটির উপরে ঠাডাও তো করে না। এইটার নাম হিংসা।
পরের উন্নতি সইতে পারে না, এটার নাম কি? হিংসা। হিংসা কার? কুত্তার। কুত্তার ভিতরে হিংসা আছে। একটা বড় গরু মারা গেল, একটা কুকুর এটা খাইতে গেছে, বলছে একটা কুকুরে একটা বড় গরু কয় বছরে খাইবে? 1 বছরে তো খাইয়া শেষ দিতে, সে খায়, দে যে আর একটা কুকুর আসে, এতে খাওয়া বন্ধ দিছে, দৌড়াই ছুটছে, এটা আপস নাই, এরে তুইও খা আমিও খাই, এটা নাই না, আমি খাইলে খাইলাম, না খাইলে নাই, তোরে খাইতে দিব। এটার নাম কি? এটার নাম কি? আসেনি দুনিয়াতে হিংসা? ওরে বাবরে, হিংসা কি পরিমাণ! 2 জন দোকানদার, একজন দোকানে গায়ক বেশি, আরেকজনের দোকানে যায় না, এতে হিংসায় মরে। একজনে চিনি কিনে আনছে হেতু আনতে, কোন তো না সর অমুকের দোকান থেকে, কমিয়া হেমিয়া চিনি কি চিনি নাই, মাফে দেয় কম, আর চিনির লোকে ওই পাউডার মিয়ে দিচ্ছে। এই কথাগুলি কেন বললো? বলেন এই তোরাও যা, এনে বসে ওয়াজ শুনতো, ওয়াজ বুঝেও না, শুনেও না। কেন এই কথাটা কেন বললো? হিংসার কারণে। কি কারণে? ডাক্তার ভালো না, হে দোকানদার ভালো না, দোকানদারে হিংসা আছে কিনা নাই? ডাক্তারে হিংসা। এক ডাক্তারের রুগী বেশি, আরেক ডাক্তারের রুগী কম, তো ভ্যাকসিন দেখে আনি, এই কার থেকে ভ্যাকসিন দেখছ? অমুক ডাক্তার। ওমা হেন যায় কি রুগী বাঁচে, অধিকাংশ তো মরে। এটা কি কারণে বললো? হিংসার কারণে। কি কারণে? দোকানদারে হিংসা, ডাক্তারে হিংসা, উকিলে হিংসা। এক উকিলের মক্কল বেশি, আরেক উকিলের মক্কল কম। তো এই কারে উকিল দিচ্ছ? অমুক রে, হেতের কাছে যায় কে জিতবি, জীবনে তো কেউ জিতে নাই, না জিতলে হেতে গেছে কেন? এটা কি কারণে বলছে? হিংসার কারণে। তাইলে ডাক্তারে হিংসা, তারপরে উকিলে হিংসা, তারপরে দোকানদারে হিংসা, হুজুরে হিংসা। এক হুজুরের উন্নতি আরেকজনে সইয়া নিতে পারে না। একজনে এক হুজুরের দাওয়াত দিছে, মসজিদের ইমামরা দাওয়াত দিছে, আর কারে দিছ? ওই পাশের গ্রামের আরেক হুজুরে দিছে। দুনিয়া এত কি মানুষ নাকি? এত সাগর। হুজুর বলে সাগর। এটা কি কারণে কইছে? হিংসার। এই যে হে হুজুরে জিজ্ঞেস, হুজুর আর কারে দিছ? ওই হেবারের হুজুর রে, ও হাতে গরু না, দেখছেন দাওয়াত দেবেন না, দাওয়াত দিলে মানুষ রে, হুজুর রে। একজনে আরেকজনে কয় সাগর, আরেকজনে কয় হাতে গরু। তো হুজুর দোনোজন রে দাওয়াত দিয়ে আনছে, দাওয়াত দিয়ে নি ওই একটার মধ্যে খের কাটছে, খের চিনিনি, খের গরু খায় যে, এটার মধ্যে দিয়া আরেকটা প্লেট দিয়ে ডাকনি দিছে। তো আরেকটার মধ্যে গাছের হাতা, একটা প্লেটে নিয়ে আরেকটা প্লেট দিয়ে ডাকনি দিছে। গৃহস্থ তো সামনে, হুজুর আদম খানা খান, খানা কই? এই প্লেটের ভিতরে তো খানা, উঠে খাইবে না। একজন উঠে যেতে খেরে না, আরেকজন উঠে যেতে গাছের হাতা। ধরবি না বেকুব, আমাদের দাওয়াত দিয়া এমনি বেইজ্জত করলি। আমি কি বেইজ্জত করিনি? তোমরা না বেইজ্জত করছো? তুমি হেমি আর ছাগল কইছো, তো ছাগলের তো গাছের হাতায় খাবায়, তো আমি অন্যায় কিতা করলাম? হে হুজুরে তোমারে কইলো গরু, তো গরু তো খেরে খায়। দেখছেন নি হিংসায় কি কারণে ছাড়ছে? এটা কুকুরের স্বভাব। এটা কিসের স্বভাব? কুকুরের স্বভাব। তো আমাদের দিল হিংসায় ভরা কিনা? দেখতে তো দেখা যায় মানুষ, আসলে মানুষ আসলে আল্লাহ ভাগের কথা। আমরা আবার পাকগুলি জাননি, এই কথা নামে দিকে, তাইলে আল্লাহ ভাগের কথা। আল্লাহ ভাগের কথা নির্ভুল, এটা অন্তর পরিষ্কার করা দরকার কিনা? দরকার নয়। এই যে আল্লাহ পাক বলেন, এরে তুই দুনিয়ার থেকে যাইতে তোর অন্তরে হিংসা ছিল না। ছোট বাচ্চারা এ এখন ঝগড়া করে আবার লগে খেলায়, তার অন্তরে হিংসা আসেনি। এক ইংরেজ লেখক, 2 ছেলে তারা ঝগড়া করছে,
ঝগড়া করে দোনো যারা আত্মীয় স্বজন দাঁড়াইছে মারামারি করবে। সূত্র হইল ছোট দুইটা বাচ্চা অস্ত্র শস্ত্র নিয়ে দুই পাকে দাঁড়াইছে, এই দল এই দলে মারবে। আরেকজন বুদ্ধিমান আশা জিজ্ঞেস করে, এ তোরা অস্ত্র নিয়ে দাঁড়াইছে কেন? অমুকের ছেলে অমুকরে মারছে, এই জন্য হে ফাটিস, এ মিয়া এই ছেলের পক্ষ হেদিকে। এখন বুদ্ধিমানে যে দোনরা ছেলে ঝগড়া করি মারামারি করলো, হেতারা কই যায় যে দোনরা অতরে খেলায়, কিন্তু তাদের ভিতরে শত্রুতা রয়েছেনি। এই ঝগড়া করতে দেরি, মিশতেও দেরি নেই। বড়রা কি আমরা এরকম নাকি? ওরে বাবুরে, আমাদের ভিতরে রাগ গোসা, তাহলে আমরা ভুল করতেছি। জন্মের লগ্নে ছোট ছোট বাচ্চারা যেরকম রোগ মুক্ত, অন্তরের রোগ মুক্ত, আমরাও রোগ মুক্ত হয়ে যাব। রাজি আছেন তো? কি দিয়া? ওষুধ আছে। কি আছে? দেহের রোগ ওষুধ ছাড়া চিকিৎসা হয় না, অন্তরের রোগও ওষুধ ছাড়া চিকিৎসা হয় না। এখন আমরা অন্তরের রোগের ঔষধ কি শুনতে রাজি আছেন? তো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাযিল কুলুবা তাসদাউ, এ আমার উম্মত, তোদের অন্তরটার মধ্যে মরিচায় ধরে। লোহারে যেরকম মরিচায় ধরে, তোদের অন্তরও মরিচায় ধরে। লোহারে মরিচায় ধরলে লোহার কি উপকার না ক্ষতি? এ আমাদের অন্তর মরিচায় ধরলে এটার ক্ষতি। লোহারে মরিচায় ধরে কেন? ওই পানির ফেলাই রেখে, কেন লোহার লোকে পানির শত্রুতা। আমাদের মরিচায় ধরে কেমনে? ওই বড় বড় লোকের দুয়ারে গড়ি দো সুদ খাইয়া বিল্ডিং দিছে, টাইলস লাগাইছে, দেখছে আর আমার মনে করে ও বাবুর এটা তো বড় সুন্দর বিল্ডিং, আমিও তো সুদ খাইতে হবে। এইটা রোগারি। এটা কি রোগ? অবৈধ পথে ধনী হওয়ার থেকে গরিব থাকা ভালো। অবৈধ পথে ধনী হওয়ার থেকে গরিব থাকা ভালো। কিন্তু দেখছি তো লোভ তো হাঁদাই গেছে, এখন ওই সুদ খাওয়া আরম্ভ করছে। তাহলে এটা তারে সুদে লিপ্ত করছে। দুনিয়ার লোভ, দুনিয়াদারের দ্বারে দুয়ারে ফিরলে দুনিয়ার লোভ আসে। তাহলে লোভে পাপ, পাপে মৃত্যু। এই যে যতজন চুরি করে ডাকাতি করে অভাবের তাড়না নয়, বরং বড় ধনী হইবার জন্য। তাহলে লোভে তারে ডাকাত বানাইছে, লোভে তারে সুদখোর বানাইছে, লোভে তারে গোসখোর বানাইছে। লোভ কি ভালো জিনিস না খারাপ জিনিস? আল্লাহ এই দুনিয়া থাকলে দুনিয়াদার দেখবো, আমাদের অন্তরে লোভ ঢুকবে আর লোভে আমাকে ধ্বংস করে দেবে। লোভকে চিকিৎসা করা দরকার কিনা? দরকার নয়। আচ্ছা, কি দিয়া? আমরা মনে করে রাখেন দুইটা ওষুধ। কয়টা ওষুধ? বেশি ওষুধ বাড়িতে নিতে আসতেন না। দুইটা ওষুধ দিলে অন্তরের রোগ চিকিৎসা হয়। কয়টা ওষুধ? কয়টা ওষুধ? আল্লাহ কথা করতে হইব। একটা হইল বেশি বেশি মৌতের স্মরণ। মাঝে মাঝে বাপের কবরে দাঁড়াই থাকবেন, আব্বা বিল্ডিং বানাইছে এখন মাটির তরে, কয়দিন পরে আমিও হেই। এত বড় অবৈধ টাকা দিয়ে বিল্ডিং বানাইয়া কি করব? আমার তো বিল্ডিং এ রাখবে না, আমার তো মাটি এটা। অতএব অবৈধ পথে বিল্ডিং দিয়ে লাভ নাই। বৈধ পথে যদি বিল্ডিং হয় আফসোসও নাই। কিন্তু আমরা তো অবৈধ পথ অবলম্বন করি, তাই জন্য আমার ধ্বংস করবে। আমাকে স্মরণ করলে লোভ কমে। কি করলে? মৌতের কথা স্মরণ করলে লোভ কমে। স্মরণ আর জহর। এক রাজা, তার ভিতরে রাজত্বের অহংকার, মানুষ মেরে ফেলে, তার দিলে দয়া আসে না। মেয়ে লোকের কারো সুন্দর মেয়ে ফেলে জোর করে বিয়ে করে, বাপেরে এখানে আইতেই দেয় না। এরকম জোর জুলুম যা আছে। জমি একটা তার জমির সুবিধার জন্য আরেকজনের জমি জাল কাওলা করে। কিসের কারণে? লোভের কারণে। এর কারণে লোভে পাপ, পাপে মৃত্যু। তো রাজা কয়, হুজুর আমার তো ভিতরে ইয়ে আছে, বহুত বড় রোগ আছে,
আমার দিল নরম হয় না। মানুষ মরে যায়, আমি তামাশা দেখি, আমার তো দিল নরম হয় না। আর দিল, যে দিল নরম না হয় এটাকে জাহান্নামের আগুন দিয়ে নরম করা হবে। জাহান্নামের আগুন দিয়ে নরম করলে কি আরাম পাবেন না কষ্ট পাবেন? কষ্ট পাবেন। রাজা কয়, হুজুর আমার এই রোগ আছে, আমার দিল শক্ত, একটু ওষুধ দেন, আমার দিলটা যেন নরম হয়। তো পীর সাহেব কয়, মৌতের স্মরণ করবি, দৈনিক 100 বার মৌতে স্মরণ করবি। কথাটা বুঝে নেই, মৌতের স্মরণ এটা কইছে ঔষধ, কিসে? দিল নরম হওয়ার ঔষধ। এতে কইছে মৌতের জপন। ফজরের পরে তসবিহ ছড়া একটা লয়, মৌত 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 মৌত, এই যাব এই 6 মাস এই মৌতের স্মরণ করে না, মৌতের জপছে, জপে মুখে স্মরণ করে অন্তরে। এত মৌত কইছি, দিলি কি মৌতের কথা আইসে নাই? তাইলে মৌতেরে জপছে, মৌতেরে স্মরণ করে না। যাইয়া কয়, হুজুর আপনার ওষুধ তো খাইছি না, দিল তো নরম হয় না। কেমনে? সকালে তসবিহ ছড়া লইয়া মৌত মৌত এইবার 100 বার কইছে। রাজা কয়, ওরে বাপরে বাপ, রাজা তো ছোট মোটো বোকা নয়, আমি কইছি মৌতের স্মরণ, হেতে মৌত জপে। এবার হিসাবে কয়, একটা কাজ কর, তোর রাজত্ব আমার দিয়ে দে, তোর চিকিৎসার জন্য তোর রাজত্ব আমার দিয়ে দে। এই সময় রাজত্ব দলিল হইত। রাজা কয়, ঠিক আছে, দুনিয়ার রাজত্ব বড় নয়, দিলের রাজত্ব বড়। আর ইস্টাবানি হিসাবের নামে রাজত্ব লিখে দিয়েছে। লিখে দেওয়ার পরে সব বাহিনীর ডাকে হিসাবে কয়, এ রাজা যে আগে রাজা ছিল, এখন সে একজন সাধারণ প্রজা। এই পুলিশ, আর্মি, নৌবাহিনী, বিমান বাহিনী, যা বলি আমার কথা মানবি তো? সবাই আপনি যেহেতু রাজা হয়েছেন আপনার কথাই মান। একটা কাজ কর, যে আমার রাজত্ব দিয়েছে তারে অ্যারেস্ট কর। একটু আগে রাজা, এখন আসামি। তা যে রাজত্ব থাকতে কত অন্যায় করছে, বিচার হইতে হইব, এই জন্য অ্যারেস্ট কর। সাথে সাথে অ্যারেস্ট করে গেছে। এখন দেশে ঘোষণা হয়েছে, দীর্ঘদিন রাজত্ব করছে, কার উপরে কি অপরাধ করছে বিচার দাও, এগুলির বিচার হবে। এতদিন তো ভয়ে কেই দেয় নাই, আজকে যখন সুযোগ পাইছে, আল্লাহ কেসের অভাব নেই, হাজার হাজার কেস। অমুকের ছেলেকে মারছে, অমুকের মেয়েকে দর্শন করছে, নর্তকীর নাসা দেখছে, এগুলি সব কেস হয়েছে। কেস হওয়ার পরে রাজাকে আসামি বানাইয়া কিসমোরা বান্ধিয়া উঠে হাজার করছে। মিয়া এ মিয়া কয়, মিয়ার ছেলেরে মারছো কিনা? অবশ্যই মারছি। উমুকার সুন্দর মাইয়া জোরপূর্বক বিয়ে করছো কিনা? করছি। উমুকার জমি জোর করে কেড়ে নিছো কিনা? অবশ্যই নিছি, অবশ্যই নিছি। এরকম হাজার হাজার কেস। পিসাবে কয়, শোনো, তুমিও তো একদিন বিচারক ছিলা, বিনা অপরাধে কেউ খুন করলে খুনকারীর রায় কিতা দিলা? খুনের বিনিময়ে খুন। বিনা অপরাধে কেউ যদি মারে, এর হাসি হয়। তো কয়টা? একটা মারলে হাসি, একটা মারলে হাসি। ও তোমার নামে তো হাজার হাজার খুন, তো তোমার কি হবে? একটা মানুষ মারলে যদি খুন হয়, হাজার হাজার মানুষ মারলে কি হয়? হাসি হয়, কি হয়? হাসি। এখন শোনো, তোমার আইনেই তোমার বিচার হবে। তুমি হাজার হাজার মানুষ, তুমি হাজার হাজার মানুষ না, এটা নেই। ও মহিলারা শোনে না। হ্যালো, আচ্ছা আচ্ছা, তাহলে এই হাজার হাজার মানুষ খুন করছো, তোমার ফাঁসি হবে। ফাঁসি হবে 1 মাস পরে। ফাঁসি হবে 1 মাস পরে। 1 মাস পরে। 1 মাসের ভিতরে এটা না হলে চলবো। আচ্ছা,
তাইলে হাজার হাজার খুন করছো, তোমার হাসি হবে 1 মাস পরে। এই কথা বলার সাথে সাথে চেহারা বিমূর্ষ হয়ে গেছে। এটা হলো মৌতের স্মরণ। মৌতের আগে যে মৌত বলছে কিচ্ছু হয় নাই, এখন যখন মৌতের রায় হইয়া গেছে এখন তার ভিতরে অ্যাকশন ঢুকছে। শোনো, 1 মাস পরে তো আর তুমি দুনিয়া দেখতা না। তুমি কত সুন্দর মেয়ের নাচ দেখছো, বলো এখন কোন সুন্দর মেয়ের নাচ দেখতে মনে চায়? হেরে আনি নাচ দেখাবো। এই কথা কোয়ার সাথে সাথে চোখে দি ভানি করে। হুজুর, যে ব্যক্তি 1 মাস পরে ফাঁসি হবে, সুন্দর মেয়ের নাচ নাকি আর স্বাদ আছে নাকি? দেখছেন নি চিকিৎসা হয়ে গেছে। এতদিন বেড়ায় চোখে দি ভানি বাইর হয় না, আজকে বাইর হয়েছে কিনা বাইর হয় না। আল্লাহ, এটা খাটি ওষুধ, এটা হলো মৌতের স্মরণ। মৌতের শোনো, বাজারে ভালো মাছ দেখলে তো কিনতে পারে নাই, তুমি তো কিনছো। একটা কাজ করো, কি মাছ খাইবা? এখন আনি তোমারে খাবাই, 1 মাস পরে তোমারে ফাঁসি দিয়ে দেব। রাজার চোখে দিবানি। হুজুর, না না, খানার স্বাদ নাই, নর্তকীর নাচের স্বাদ নাই, সুন্দর মেয়ে দেখার স্বাদ নাই। একটা কাজ করো, তো যতই তুমি কাঁদো তোমারে কি ছেড়ে দেওয়া হবে না? তুমিও ভারত পেয়েছো, তোমার ফাঁসি হবেই। একটু খাইয়া যাও, কখন খাইতে মনে চায় না। যার মৌত সামনে, তার অন্তরে, তার সামনে কি খানা মজা আছে নাকি? মজা নাই। তো শেষ ফাঁসি হবে। লক্ষ লক্ষ মানুষ আসছে রাজার ফাঁসির তামাশা দেখতে। তো 1 মিনিট 5 মিনিট আর দেরি, হাকিমে রায় কইছে এই রাজা হাজার হাজার নিরপরাধ মানুষকে ফাঁসি দিছে, হত্যা করছে। এই অপরাধের কারণে এই মিয়ার আইনেই এই মিয়ার ফাঁসি হবে। জল্লাদ তৈয়ার হোক, জল্লাদও তৈয়ার। ঠিক আর 1 মিনিট বাকি, জল্লাদে ফাঁসি দিল। এই জল্লাদ, একটা কাজ করো, আমি তারে ফাঁসি দিয়েছিলাম, এখন আমি তারে মাফ করে দিলাম। হ্যাঁ, যে ফাঁসি দিতে হরে ক্ষমাও তো করতে পারে, আমি হেরে ক্ষমা করে দিলাম। এই রাজা ইয়ে কর, ইস্টামান তোর রাজত্ব তোরে আবার ফিরিয়ে দিল। রাজায় বলে, হুজুর, যেদিন হচ্ছে ফাঁসির রায় হয়েছে সব জিনিসের মজা গেছে, রাজত্বের মজাও গেছে, আর রাজত্বী আমি করব না, আপনি রাখেন, না হলে অন্যেরে দিয়ে দেন। দেখছেন নি, খাঁটি ঔষধ। এটা হলো মৌতের স্মরণ। মৌতের স্মরণে মানুষকে সমস্ত অপরাধের থেকে ফিরিয়ে রাখে। শুনলেন তো কলমের রোগের একটা ঔষধ, এটার নাম হইল মৌতের স্মরণ। কি স্মরণ? তো আমার সাথে পড়ুন, মাটির নিচে বাড়ি আমার, মাটির নিচে ঘর। করেন, মাটির নিচে বাড়ি আমার, মাটির নিচে ঘর। করেন, করেন না? মাটির নিচে বাড়ি আমার, মাটির নিচে ঘর। এই দুনিয়ার আপন যারা সবাই হবেন পর। কি সত্য কথা বললাম না মিথ্যা কথা বললাম? উপরে মাটি, নিচে মাটি, ডাইনে মাটি, বামে মাটি, মাটির বিছানা, মাটির বাড়ি, মাটির ঘর। এই দুনিয়ার আপন যারা সবাই হবেন পর। এগুলি মাঝে মাঝে অন্ধকার কবরে যাইয়া এরি পড়িয়া দেখবেন, দুনিয়ার লোক বেরিয়ে যাবে, অপরাধ কমে যাবে। আমি কবরে যাই, আমার লোকে তো কেউ হাজির হবে না, আমি অপরাধ করি কেন? এটা হলো মৌতের স্মরণ। মৌতের 1 নম্বর ওষুধ হলো মৌতের স্মরণ। 2 নম্বর হলো তিলাওয়াতুল কোরআন। আমরা এই যে মাদ্রাসা কোরআন শরীফ পড়ে, এইটা কলমের রোগের 2য় ওষুধ। প্রতিদিন সকালে কোরআন শরীফ পড়বেন। যারা পড়তে পারেন না, আরেকজনে পড়বেন, এটা শুনবেন। শুনতেও পারেন না, পড়তেও পারেন না, একটা কাজ করবেন, কোরআন শরীফটা খুইলে উজু কইরা
কোরআন শরীফের অক্ষরগুলি চাইবেন তিনটার মধ্যে কোনটাও ফারক ফরাও ফারক